আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো। আমাদের কাছে রয়েছে Symphony Z60 এবং রয়েছে Symphony Z55। দুটি স্মার্টফোনই কিন্তু অসম্ভব সুন্দর। প্রাইসের কথা বলতে গেলে 4GB 64GB Z60 বর্তমান প্রাইস হচ্ছে 10,499 টাকা এবং অপরদিকে Z55 4GB 64GB বর্তমান প্রাইস হচ্ছে 11,999 টাকা। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে বেটার হবে আজকের পুরো ভিডিওতে সেটাই জানাবো। সো কথা আর বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন এবং যারা নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে একদমই ভুলবেন না। এবং হ্যাঁ, আমাদের পরিবার কিন্তু ধীরে ধীরে 1 লাখের দিকে এগিয়ে যাচ্ছে। সো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডিজাইনের কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনই বেশ সুন্দর এবং দেখতে বেশ গর্জিয়াস। দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেল কিন্তু পুরোপুরি ফ্ল্যাট এবং এখানে গ্লাস ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটি যখন আপনি ইউজ করবেন একটু সাবধানে ইউজ করার চেষ্টা করবেন। দুটি স্মার্টফোনের মধ্যেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে রিয়ার প্যানেলে ইউজ করেছে Z55 এর মধ্যে, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে Z60 মডেলের মধ্যে, এটাও বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে ছিল। তবে দুটি স্মার্টফোনে যে পোর্টস এন্ড বাটনগুলো রয়েছে সবগুলোই কিন্তু দুটি স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাভেলেবেল দেখতে পেয়েছি। তবে এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলের দিকে তাকালে কিন্তু ডিফারেন্স দেখতে পাবেন। ইউ নচ ডিসপ্লে অফার করছে Z55 এবং পাঁচল ডিসপ্লে অফার করছে কিন্তু Z60। সো ডিজাইনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে আমাদের কাছে ভুলবেন না। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন দিলে আমি বলবো অবশ্যই এগিয়ে রয়েছে Z60। ডিসপ্লের ক্ষেত্রে দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, তবে 60 হার্টজ অফার করছে Z55 এবং 90 হার্টজ অফার করছে কিন্তু Z60। দুটি স্মার্টফোনে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনারা একই পাবেন, তবে ইউজিং এক্সপিরিয়েন্সে কিন্তু এগিয়ে থাকবে Z60 এবং এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা একটি মিডল পাঁচল ডিসপ্লে দেখতে পাচ্ছেন। সো ডিসপ্লের দিক থেকে ক্লিয়ার উইনার হচ্ছে Z60। পারফরমেন্স, এবার আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্সে আমাদেরকে কি স্পেসিফিকেশন অফার করছে। দেন আমরা দুটি স্মার্টফোনে যে অ্যাপগুলো রয়েছে সেগুলোর একটি অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব। দুটি স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা ওকলা ইন্টারনেট স্পিড টেস্ট করব, দেখব কোন স্মার্টফোনটি বেটার রেজাল্ট করছে। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের টেস্ট আপনারা দেখেছেন, দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন দেখেছেন। হ্যাঁ, দুটি স্মার্টফোনই কিন্তু 4GB 64GB, তবে দুটি স্মার্টফোনে যে প্রসেসর রয়েছে সেখানে ডিফারেন্স রয়েছে। Z25 অফার করছে Z55 এবং Z60তে আমরা দেখতে পাচ্ছি ইউনি অ্যাসোসি টাইগার T606 প্রসেসরটি, যা কিন্তু Z25 এর তুলনায় অনেকটাই বেটার। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনি যখন মাল্টিমিডিয়া ইউজিংয়ের পাশাপাশি বিভিন্ন অ্যাপের কাজ করবেন এবং ছোটোখাটো অফিস ওয়ার্কের কাজগুলো চালিয়ে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই দুটি স্মার্টফোনের মধ্যে কিছুটা বুস্ট আপ রেজাল্ট প্রোভাইড করতে পারবে Z60। সো ভিউয়ার্স, আশা করছি পারফরমেন্স নিয়ে একটি ধারণা পেয়ে গেছেন এবং যারা গেমার আছেন, হ্যাঁ
এই দুটি স্মার্টফোনই গেমিংয়ের জন্য নয়, বাট শখের বসে যারা গেম খেলবেন তারা দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাভারেজ পারফরমেন্স দেখতে পাবেন। তবে সেই ক্ষেত্রেও কিছুটা স্লাইডলি এগিয়ে ছিল Z60। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের রেয়ার প্যানেলে পিক্সেল বাইন্ডিং সিস্টেমে 52 মেগাপিক্সেল রেজলিউশনের ক্যামেরা ইউজ করা হয়েছে। তবে ট্রিপল ক্যামেরা অফার করছে Z55 এবং ডুয়েল লেন্সের ক্যামেরা অফার করছে Z60। দুটি স্মার্টফোনের ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছিলাম 8 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোনের যে রেয়ার ক্যামেরার রেজাল্ট, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমি এগিয়ে থাকতে দেখেছি বা বেটার দেখতে পেয়েছি Z60 স্মার্টফোনটির মধ্যে, আবার কিছু ক্ষেত্রে বেটার লেগেছে Z55। দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাও অলমোস্ট অ্যাভারেজ রেজাল্ট করেছে। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন নেক্সট কি নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে একদমই ভুল করবেন না। ব্যাটারি ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি। তবে চার্জারের দিক থেকে এগিয়ে রয়েছে Z60, কেননা এটার বক্সে আপনি পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যাঁ, 10,500 টাকার একটি ফোনে কিন্তু আপনি 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। এবং অপর দিকে Z55 কিন্তু অফার করছে 10 ওয়াটের চার্জার। এটা খুবই স্বাভাবিক, বাট সেই দিকে যদি আমি বিবেচনা করি, দুটি স্মার্টফোনের চার্জারের দিক থেকে বেটার ছিল Z60, বাট ব্যাটারি ব্যাকআপের থেকে স্লাইডলি বেটার মনে হয়েছে Z55। আসলে সত্যিকার অর্থে কিছু কিছু ক্ষেত্রে নতুন কিছু আসে এবং সেটার মধ্যে কিছুটা আপগ্রেড করা হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে Z60-র মধ্যে সেটাই করা হয়েছে। যেমন এই প্রাইস পয়েন্টে তারা মিডল পাঞ্চল ডিসপ্লে অফার করছে উইথ 90 হার্টজ এবং স্মার্টফোনটির প্রসেসরও মোটামুটি ভালোই। এটার যে ক্যামেরা রেজাল্ট সেটা অ্যাভারেজ ছিল এবং প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকঠাক লেগেছে। এছাড়াও এই স্মার্টফোনটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, সেটাও আমার কাছে প্রাইস অনুযায়ী খুবই ভালো লেগেছে। এবং এই স্মার্টফোনটিতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন। সো যদি বলি এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে Z60। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।